নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়লা সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের জন্য 1961 ও 62 সালে আলীগঞ্জে প্রায় 19 একরের এই জমি অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর। পরে প্রকল্পটি আর বাস্তবায়ন হয়নি। তবে এই জমির 5 একর জায়গা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের মার্চে মাঠসহ পুরো 19 একর জমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ দেয় সরকার। এতে মাঠ রক্ষার দাবিতে সোচ্চার হয়ে ওঠে এলাকাবাসী। ঐতিহ্যবাহী এই আলীগঞ্জ মাঠে প্রতিবছর শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। আর সারা বছরই এই মাঠে চলে বিভিন্ন স্পোর্টিং ক্লাব, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুশীলন। স্থানীয় শিশু কিশোরদের মূল খেলার মাঠও এটি। তাই খেলার মাঠ মুক্ত রেখে আবাসন প্রকল্প নির্মাণের দাবি খেলোয়াড় ও স্থানীয়দের। যদি আমাদের এই মাঠটাই না থাকে তাহলে আমরা প্লেয়ার তৈরি করবো কিভাবে? প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নের জন্য আলীগঞ্জের মাঠকে মাঠ হিসেবে আমরা পেতে চাই। মাঠ রক্ষার জন্য গত 10 এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন করে মাঠ রক্ষা কমিটি। এর প্রেক্ষিতে গত 29 আগস্ট আবাসন প্রকল্প বাস্তবায়নে মাঠের কোনো ক্ষতি হবে কিনা তা 30 দিনের মধ্যে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন হাইকোর্ট। স্থানীয়দের অভিযোগ, গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে এই মাঠ ধ্বংসের চেষ্টা চলছে। তবে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, মাঠ রেখেই আবাসন প্রকল্প বাস্তবায়নের পক্ষে তারা। এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আমাদের এই মাঠটিকে রক্ষা করে যেন তাদের কোয়ার্টারগুলো করা হয়। প্রকল্পের মাঝে আমরা স্পেসিফিকলি 4.5 একর জায়গা রেখে দিয়েছি। এই বিষয়টি মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরবর্তীতে হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা আলীগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।